আমি নবীকে রক্ষা করার জন্য যে তোমার চোখটা তুমি বিলীন করে দিলে, বলো এই চোখ দিয়ে তোমার সন্তান, তোমার স্ত্রী, এমনকি দুনিয়ার কোনো কিছু দেখার শক্তি আর তোমার নেই। কাতাদা বলো রে, কাতাদা বলো, তোমার কি একবারের জন্য কি তোমার মনে জাগ্রত হলো না তোমার চোখটা নষ্ট হয়ে গেছে? কাতাদা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি কাফেররা যদি আমার যতটা শরীর আছে যদি প্রতিটা শরীরের ইঞ্চি ইঞ্চি পরিমাণ যদি আমার প্রতিটা শরীরে যদি তীর বসায় দিত, নবী আমার হাসতে হাসতে জীবন দিতাম, কিন্তু আমার এই দেহ থাকতে নবীর শরীরে তীর বসাইতে দিতাম না। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুল আনআম, আয়াত নম্বর 89 নম্বর আয়াতে মহামালিক আল্লাহ তাআলা ব্যর্থ কণ্ঠে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ান, হে নবী আমি আপনার উপর তিবিয়ান নাজিল করেছি। তিবিয়ানের ব্যাখ্যা তাফসিরে ফাথুল মাজিদের সম্মানিত লেখক শায়েখ শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের মধ্যে বলেন, শহীদুল্লাহ খান মাদানী শুধু একটি তাফসিরে নয়, তাফসিরে সাদি আব্দুর রহমান সাদি তাফসিরের গ্রন্থের মধ্যে তাফসিরের নাম হলো তাফসিরে সাদির ভিতরে বর্ণনা করেন যে তিবিয়ান পৃথিবীর কোনো গ্রন্থ নয়, তিবিয়ান দ্বারা কোনো ল্যাপটপ বোঝানো হয় না, তিবিয়ান দ্বারা কোনো ইংলিশ কিতাব বোঝানো হয় না, বরং তিবিয়ান দ্বারা আমার আল্লাহ এই কোরআনকে বুঝাইছেন। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, এই ব্যাখ্যা করতে গিয়ে তিবিয়ানের ব্যাখ্যা করতে গিয়ে সূরাতুল ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর সূরায় আল্লাহ তাআলা আরেকটু নিকুত করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ প্রশ্ন করতেছেন, ইন্টারগেটিভ সেন্টেন্স, কোয়েশন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে মা ফাররাতনা ফিল কিতাব, বলো আমার কিতাবে কি নাই? আপনারা বলেন কি নাই কোরআনে? এমন কোন জিনিস নাই যে বান্দার জীবন ইহকালে দরকার পরকালে দরকার, সব এই কোরআনের মধ্যে আছে না? না, সব আছে। এবার আসেন আমাদেরকে আল্লাহ কি শিখাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বরে আল্লাহ ডাক দিলেন ইমানদার বান্দাদেরকে। আপনারা বলেন ইমানদার কারা? আপনারা, আমি এবং আমি সহ যারা এখানে আছি, বলেন সবাই কি ইমান আছে না নাই? বলেন ইমান আছে না নাই? আমাদের প্রত্যেকের ইমান আছে। এবং আমরা ইমানটা কিভাবে আনলাম? ইমানদার কাকে বলা হয় এটা অনেক লম্বা ব্যাখ্যা, শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই। ইমানদার অনেক লম্বা ব্যাখ্যা, ইমানদার কাকে বলে। কিন্তু আমরা মনে করি ইমানদার তারাই যারা মুসলমানের করতে মুসলমান হয়েছে, এরা ইমানদার, আমরা মনে করি এটাই। কিন্তু ইমানদার কাকে বলে? ইমানদার তো সে হবে যার জীবনে রসুল যা বলেছেন তা করবে, রসুল যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দেয়, সেই তো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি রসুল তোমাদেরকে যা করতে বলেছি তা করবা, আর যা ছাড়তে বলেছি ছেড়ে দাও, তারা ইমানদার। কথা বলো ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার তো হলো তারা
যারা আল্লাহকে দেখে নাই, যারা জান্নাত দেখে নাই, যারা জাহান্নাম দেখে নাই, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদকেও আমরা নিজ চোখে দেখি নাই। দেখি না বলেন? এই জন্য বলেন আমরা আল্লাহ যে একজন আছে মানি না? কথা বলেন মানি না? জাহান্নাম যে আছে আমরা মানি না? জান্নাত যে আছে আমরা তা মানি না? নবী যে আমাদের আদর্শ নবী এবং আখিরি জীবনের শেষ নবী, এটাকে আমরা মানি না? কেন? এই মানি বিদায় আমরা ইমানদার। আর আল্লাহ এই ইমানদারকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কারণ ইমানদারদের জন্য শ্রেষ্ঠ ইমানদার আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মহামানব মহান রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান এবং জমিনের শ্রেষ্ঠ ইমানদার বলে আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য বাবারা ভাইরা, এবার আলোচনায় ঢোকেন। আলোচনার দিকে তাকায় দেখেন কেন নবীজিকে আল্লাহ তাআলা ইমানদার বলেছেন। ইমানদার বলার কারণ কি? কারণ আসমান এবং জমিনের নিচে যত মানুষ এসেছে, আর প্রতিটা মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কি না বলেন? আচ্ছা বলেন, আমাদের নবী ছাড়া কোন নবীকে তামাম জগতের নবী বলা কি যাবে নাকি? কেন বলা যাবে না? কোরআন বর্ণনা করছেন, আমরা নবী ছাড়া যত নবী আইছে দুনিয়াতে, প্রতিটা নবীর আল্লাহ কইতেছে তোমার দায়িত্ব এই দিকে তাহ, এমনি আইও না। কোরআন সুস্পষ্ট বর্ণনা করতেছে, দলিল দিয়ে যাবো। মনে করেন একটা রাস্তা, এটা ওই রাস্তার অপারে হইল আপনার লালমনিরহাট, এপারে হচ্ছে আপনি মনে করেন আরেকটা জেলা। এই দুই জেলার জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন নবী দিয়েছেন। কোরআন বর্ণনা করতেছেন এই জেলার নবী এই জেলা আইতে পারবে না, নবীর দায়িত্ব নেই। এই জন্য কিভাবে কোরআন তার বর্ণনা করছেন শুনেন। আর আমাদের নবীর ব্যাপারটা তারপর আমার কিন্তু আলোচনার এখন বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার, পবিত্র কোরআনের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। চিৎকার বেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ তাআলা নূহ নবীকে নবী বানালাম। নূহ নবী কিন্তু সাধারণ নবী ছিলেন না, কিন্তু আল্লাহ বলেন আমি নূহকে নবী বানালাম, নূহকে আমি রাসালাতের দায়িত্ব দিলাম, আর নূহ এরিয়া বানালাম। ফাকালা ইয়া কওম ইবুদুল্লাহ। এখানে আলেম আছেন, কওম শব্দের অর্থ হলো এলাকা, কওম শব্দের অর্থ হলো এরিয়া, কওম শব্দের অর্থ হলো ইউনিয়ন, কওম শব্দের অর্থ হলো একটা মহল্লাকে কওম বলা হয়। আর আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহকে নবী বানালাম ইলা কওমিহি, শুধু কওমের জন্য। আর আমি আল্লাহ তাআলা বলেন ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও নূহ তোমাকে আমি কওমের জন্য নবী বানালাম, কিন্তু কওমবাসীকে শিক্ষা দাও, যদি কওমবাসীর মধ্যে যারা ইমানদার হবে তাদেরকে বলো এই মাথা নত করতে হবে একজনের সামনে। বুঝে থাকলে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? 1 নাম্বার। 2 নাম্বার, আরেকজন নবীর বর্ণনা নেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা, হুদ একজন নবী ছিলেন, হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠালেন, কিন্তু হুদ আলাইহিস সালামের দায়িত্ব ছিল আদ নামক একটা জাতি আছেন, একটা গোষ্ঠী আছেন, আদ নামক একটা বংশের নাম ছিল। আমি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য আমি আল্লাহ নবী বানায় পাঠায় দিলাম। ঠিক না বলে? 2 জন নবী গেল। 3 নম্বর নবীর ব্যাপারটা শুনেন। 3 নম্বর নবীর দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু। আল্লাহ তাআলা বলেন
আমি আল্লাহ তাআলা ওয়া ইলা মাদিয়ানা, মাদাইন একটা শহর আছে যেটাকে এখন বর্তমানে লিবিয়া না সিরিয়া বলা হয়। এই মাদাইন নামক শহরের জন্য আমি আল্লাহ তাআলা শুআইবকে আমি আল্লাহ নবী বানায় পাঠিয়ে দিলাম। এবার এক নম্বরে শুনেন, নূহ নবীকে আল্লাহ তাআলা কওমের জন্য নবী বানালেন। কওম মানে হচ্ছে এরিয়া। আর হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী বানালেন। আর হযরত শুআইব আলাইহিস সালামকে মাদাইন শহরের জন্য নবী বানালেন। এবার আমি যে নবীর উম্মত, ওই নবীর ব্যাপারে মহান আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী আপনাকে আমি আল্লাহ তাআলা আদ জাতির জন্য নবী বানায় পাঠাই না, আপনাকে শহরের জন্য নবী বানায় পাঠাই না, আপনাকে বাংলাদেশের জন্য নবী বানাই না, আপনাকে ইন্ডিয়ার জন্য নবী বানাই না, বরং আসমান এবং জমিনে যত জগৎ আছে সব জগতের জন্য আমার আল্লাহ ইমানদার নবী বানায় দিলেন। ঠিক কি না বলেন? কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমি নূহ নবীকে যেমন ভাবে নবী বানাই, আমি আল্লাহ আপনাকে তেমন আংশিক নবী বানায় পাঠাই না, বরং আমি আল্লাহ আপনাকে পাঠালাম ইয়া আইয়ুহান নাস, যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, আসমানে বলেন, জমিনে বলেন, যে কোনো জায়গার মধ্যে যত মাখলুক আল্লাহ বানিয়েছেন, প্রতি মাখলুকের জন্য আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলকে আমার আল্লাহ নবী বানায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এই নবীকে শুধু নবী বানান নাই, তার গুণের বর্ণনা শুধু নবী নয়, নবীর শুধু এত বড় পাওয়ার দিয়ে নবী বানায় নাই, বরং আসমান এবং জমিনে বলেন আমার নবীর চাইতে সৌন্দর্য নবী পৃথিবীতে কেউ ছিল নাকি? কথা বলেন, আসছিল নাকি? আপনারা কি ইউসুফ নবীর কাহিনী শুনেন নাই? ইউসুফ নবীর দেখে মহিলারা হাতের লেবু বা যেটাই বলেন এটা কাটতে গিয়ে হাতের আঙ্গুল কাটতেছে সৌন্দর্য দৃশ্য দেখে। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে জামানার মহিলারা ইউসুফ নবীরে দেখা হাতের আঙ্গুল কাটতেছে, যদি আমার স্বামী কলিজার টুকরা নবী মুহাম্মদকে যদি ওই সমস্ত নারীগুলা দেখতো, তারা নিজের কলিজা কাটতে ভুনা করতো, তারপরও নবীর সৌন্দর্যের দিকে তাকাই থাকতো। চিৎকার আল্লাহু আকবার। এই সৌন্দর্যের ব্যাপারে সহিহ মুসলিমের একটা ঘটনা খুব সুন্দর চমৎকার। এই ঘটনাটা আপনারা জানেন যে আমার আপনার নবী এতিম ছিলেন, এদিকে আমি যাব না। ঘটনাটা আমি শুধু এতটুকু বলতে চাই যে নবীকে দুধ মা ছিল, নবীর একজন দুধ মা ছিল, নাম ছিল হালিমাতুস সাদিয়া, বুখারীর বর্ণনা। এই হালিমাতুস সাদিয়া যখন তার বাড়িতে নিয়ে গেলেন, অল্প দিন পরে হযরত আমেনার কাছে আসেন। আমেনা নবীজির মা আমেনার কাছে আয়সা বলতেছে, কয়েকটা কথা কইতাম। ঠিক আছে বলেন। তো গ্রামের লোকেরা দেখবেন আলাপের লেগে কিন্তু মহিলারা এটা লেগে এক্সপার্ট, এটা কোনো সন্দেহ নেই। দুইজন নারী একসাথে হইলে সারা সংসদ পুরাটা একানো, কোনো সমস্যা নেই। তো হালিমাতুস সাদিয়া আমেনাকে বলতেছেন, তোমার একটা কথা কই, বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি নিলাম, আমি বারবার তার চেহারার দিকে তাকাই আর গ্রামের অসংখ্য শিশু বাচ্চার দিকে তাকাই, আল্লাহর কসম করে বলি তোমার সন্তানের মতো তো সুন্দর সন্তান জীবনে দেখি না। চিৎকার আল্লাহু আকবার। এই ঘটনাটা শুধু তাই না, আমেনা ডাক দিয়া বলেন, হালিমা তুমি গ্রামের মধ্যে এত সুন্দর, আমার মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান তুমি দেখতে পাও না। হালিমা রে, আমি শহরের মানুষ, শহরের মধ্যে মানুষ একটি সৌন্দর্য ভিন্ন হয়ে থাকে। ওরে হালিমা, আমার রবের যে রবের কাছে আমার জীবন, আমার মরণ, আমি সে রবের নামে কসম করে বলি রে হালিমা, আমার এই দুই চোখকে জীবনে কোনোদিন শহরের মতো, শহরের ভিতরেও আমার মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাদারি মানুষ দেখি না। শুধু তাই না, আল্লাহ বলে, জিব্রাইল জলদি করে যা রে জিব্রাইল। জিব্রাইল তাদের দুইজনের মধ্যে কথাই শরীক হয়ে গেলেন। শরীক হয়ে বলেন, হালিমা তোমার বয়স কয়দিন হয়েছে, তুমি কি দেখবা মুহাম্মদের সৌন্দর্য মানুষ? ওরে আমেনা,
তোমার বয়সে আর কয়দিন হয়েছে, তুমি কোথায় থেকে দেখবা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদের চাইতে সৌন্দর্য মানুষ কোথায় দেখবা? কিন্তু একটি ঘটনা তোমাদেরকে শোনাই, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে আমি জিবরাইল যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠালেন, প্রতি নবীর কাছে আমি গেলাম, আমি আল্লাহর কসম করে বলি আপনার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান পৃথিবীতে দেখি নাই। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল, তিনজন মানুষ অনুমানে আন্দাজ করে কথা বললে, রে জিবরাইল, আমার বন্ধুরে শুধু আমি সৌন্দর্যই বানাই নাই, বরং আমার নবীকে এত সুন্দর বানাইছি, আসমান এবং জমিনে এর চাইতে বেশি সৌন্দর্য মানুষে আমি আল্লাহ বানাই নাই। এই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণকে ডাক দিয়ে বলেন, আমরা সেই নবীর উম্মতের ঈমানদার আমরা, কথা বলেন ঠিক কিনা? এদেরকে আচ্ছা বলেন, এই নবীকে মানুষ, এত সুন্দর নবীকে মানুষ পাথর মেরেছে, মারে কি মারে নাই? কথা বলেন, মারে কি মারে নাই? কিন্তু কেউ মেরেছে আর কেউ নবীর জন্য জীবন দিয়েছে, দেয়নি, দেয় কি দেয় নাই? এবার কথাটা এখানে শেষ করে আমি আলোচনায় ঢুকছি। একজন সাহাবী যার নাম ছিলেন কাতাদা ইবনে নোমান, নাম কি বলেন? কাতাদা ইবনে নোমান, আবু দাউদ শরীফের বর্ণনা। কাতাদা একজন নোমান একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী কোনো এক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন যে একজন বিধর্মী নবীকে লক্ষ্য করে তীর মারতেছেন। কি মারতেছেন? তীর মারতেছেন। এই দৃশ্য যখন তার চোখে পড়ল, চোখে পড়ার সঙ্গে সঙ্গে কাতাদা ইবনে নোমান তার সামনে যে কাফেররা ছিল তাকে যে মেরে ফেলবে এই ভয় তার অন্তরে রাখে না, সঙ্গে সঙ্গে তরবারিগুলো নিচে ফালিয়ে দিয়ে একটি দৌড় মেরে এই যে নিক্ষিপ্ত তীর রসুলের দিকে কাফের শিরা করছেন, সই করেছেন, ওই দিকে তিনি কাতাদা ইবনে নোমান দৌড় দিয়ে রসুলকে তার বুক দিয়ে তার দেহ দিয়ে দুইটা হাত বাড়িয়ে রসুলকে ছায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই ঘটনাটা বর্ণনাকারী বলেন, কাতাদা ইবনে নোমান রাসূলের সামনে যখন ছায়া শরীফ যখন দাঁড়ায় গেলেন, এমন সময় ওই যে কাফের তীর মারতেছিলেন, ওই কাফের যখন রাসূলকে লক্ষ্য করে যখন তীর মারল, রে ভাই, এই তীরটার কোথাও লাগে নাই, বরং কাতাদা ইবনে নোমানের একটি ডান চোখটার ভিতরে তীরটা ঢুকে যায়। একটি চোখ, যার চোখ নাই সে বুঝে। এই চোখ না থাকলে দুনিয়ার কোনো সৌন্দর্য কি আপনি দেখতে পাবেন? এই কাতাদা ইবনে নোমানের চোখটা ঢুকে গেলেন, ডান চোখটা কত বিক্ষত হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কাতাদা ইবনে নোমানের চোখ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। যুদ্ধ সমাপ্ত হয়ে গেলেন, আল্লাহর নবী কাতাদা ইবনে নোমানকে ধরলেন, ডাক দিয়ে বলেন, কাতাদা বলো রে কাতাদা, বলো তুমি, আমি নবীকে রক্ষা করার জন্য যে তোমার চোখটা তুমি বিলীন করে দিলে, বলো এই চোখ দিয়ে তোমার সন্তান, তোমার স্ত্রী, এমন কি দুনিয়ার কোনো কিছু দেখার শক্তি আর তোমার নাই? কাতাদা বলো রে কাতাদা, বলো তোমার কি একবারের জন্য কি তোমার মনে জাগ্রত হলো না তোমার চোখটা নষ্ট হয়ে গেছে? কাতাদা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি কাফেররা যদি আমার যতটা শরীর আছে যদি প্রতিটা শরীরের ইঞ্চি ইঞ্চি পরিমাণ যদি আমার প্রতিটা শরীরে যদি তীর বসায় দিত, নবী আমার হাসতে হাসতে জীবন দিতাম, কিন্তু আমার এই দেহ থাকতে নবীর শরীরে তীর বসাইতে দিতাম না। নবী আপনার শরীরে তীর বসাতে দিতাম না। আল্লাহর নবী চোখ থেকে দর দর করে পানি পড়তেছেন, আর ডাক দিয়ে বলেন, কাতাদা তোমার চোখটা যে চলে গেছে, চোখটা কি তুমি চাও নাকি? চোখটা কি আবার ব্রেগে তুমি ফিরত পেতে চাও নাকি? কাতাদা একবার আর দুইবার নয়, রাসূল তিনবার প্রশ্ন করলেন, কাতাদা
বলো তোমার চোখটাকে ফেরত পেতে চাও নাকি? আমি নবী যদি তোমার চোখটা ফেরত দিব, নাকি তুমি জান্নাতে আমার নবীর সঙ্গে, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও? দুটা প্রশ্ন করলেন রাসূল। বললেন, এক, তুমি কি চোখটাকে আবার চাও নাকি জান্নাতে আমার সাথে থাকতে চাও? আচ্ছা আপনারা বলেন তো সাহাবী কি চাইবে? আপনারা বলেন, জোরে আওয়াজ করে বলেন, কি বলতে চাইবে? কারণ ওরা, আমি আর আপনি জান্নাত নাও বুঝলেও আমরা দুনিয়ার যথেষ্ট বুঝি, চুরি ডাকাতি বদমাইশি যা আছে সব করতে রাজি, তারপর দুনিয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আর সাহাবায়ে কেরাম এটা ছিল না, তাদের লোভটা এমন ছিল না। এই জন্য কাতাদাকে 3 বার প্রশ্ন করলেন, কাতাদা কোনো জবাব দেয় না। চতুর্থবার রাসূল যখন জিজ্ঞাসা করলেন, কাতাদা তুমি কি আমি নবীর কাছে কি তোমার চোখটাকে ফেরত চাও, নাকি তুমি জান্নাতে আমির নবীর সঙ্গে থাকতে চাও? কাতাদা চতুর্থবারের মাথায় কাতাদা বাম চোখটা যখন ভালো ছিল, বাম চোখটা দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেহেতু আপনি বারবার প্রশ্ন করতেছেন, আমি চোখ চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবী গো, বেয়াদবি মাফ করবেন, কিন্তু নবী আমি দুনিয়াতে চোখটাও চাই এবং জান্নাতে আপনার সঙ্গে জান্নাতেও থাকতে চাই। চিৎকার আল্লাহু আকবার। আমার আপনার নবী কাতাদা ইবনে নুমানকে জিজ্ঞেস করলেন, কাতাদা বলো কাতাদা তুমি কেন চোখ চাও এবং জান্নাতে বাড়ি চাও? কাতাদা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি 2 দিন যদি নাও খাই, যদি আমরা নবীর চেহারার দিকে তাকাই, তাহলে আমি কাতাদা সহ সমস্ত সাহাবীরা নবীর চেহারার দিকে তাকালেও আমাদের কিদার কথা পর্যন্ত ভুলে যায়। ইয়া নবী, আমি কাতাদা এই জীবনে দুনিয়ায় কোনোদিন চোখ চাইতাম না গো নবী। যে দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা প্রাণের নবী যে জমানায় আছে, আমি কাতাদা যদি চোখ না থাকে, আমি কাতাদা যদি নবীরে না দেখতে পাই, তাহলে আমি কাতাদার কলিজার ঠান্ডা হবে না। নবী, আমি এই জন্য চোখটা চাই, এই চোখ যদি ভালো হয়ে যাচ্ছে যেন আমি আমার নবীকে যেন নয়ন জুড়াইয়া যেন আবার নবীর চেহারাটা যেন দেখতে পাই। আর জান্নাতে বাড়ি চাই যেন আমি দুনিয়াও যেভাবে রাসূল আপনার খেদমত করি, জান্নাতও যেন আপনার খেদমত করতে পারি। এই দুটোটাই আমি চাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কাতাদার কথায় তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। কাতাদাকে ডাক দিয়ে বলেন, কাতাদা আমি নবী তোমার কথায় সন্তুষ্ট হয়ে গেলাম। নবীজির মর্যাদা ছিলেন, তিনি মুখ থেকে থুতু বের করলেন, আর যে চোখটার মধ্যে তীর নিক্ষেপ করেছিলেন কাফের মুশরিক বেঈমানেরা, এই চোখটার মধ্যে আল্লাহর হুকুমে নবীর থুতুটা চোখটার মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কাতাদার চোখটা আবার ভালো করে দিলেন। বলেন, এই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? এবার বলেন, যদি সাহাবায়ে কেরাম যদি নবীর জন্য চোখ দিতে পারে, জীবন দিতে পারে, বলেন আমরা কোরআন এবং নবীর বিরোধী, নবীর পক্ষে কেউ কথা বললে আমরাও জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আওয়াজ করে বলেন, আছি না নাই? আমাদের বাবাকে কথা বলবে, আমাদের কোনো আপত্তি থাকবে না, আমাকে গালি দিবে, আমাদের মনে কোনো কষ্ট থাকবে না, কিন্তু নবীকে যদি কোনো কুলাঙ্গার পৃথিবীর যে কোনো জায়গায় গালি দিবে, বলেন আজও কি মুসলমানের শরীরে রক্ত ছিটে উঠে কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ। যত বড় নেতাইও মরে গেলে 3 দিন পরে আর কবর থাকে না, কিন্তু বলেন আমাদের নবী আমাদেরকে এতিম বানায় দুনিয়া থেকে চলে গেছেন কত আগে। আজও কোনো বাবার বেটা আছে নবীকে বদলাম বলে আজও থাকতে পারে? কারণ আমরা সেই নবীর আদর্শ। এই জন্য আমাদের শরীরে যতদিন রক্ত থাকে এতদিন নবীকে এবং নবীর আদর্শ এবং কোরআনকে বুকে আঁকড়ে ধরতে রাখতে চাই কি চাই না?